সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই 5 নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই 5 নম্বর প্রশ্নের সমাধানটা করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি একটি হচ্ছে সমকোণ। কোনটি? সমকোণ। 10a ইকুয়াল √3 হলে √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। দেখো 10 দেওয়া আছে, 10a ইকুয়াল √3। আমরা 10a ইকুয়াল কি জানি? 10a ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে বিসি। লম্ব হচ্ছে বিসি, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে অ্যাঙ্গেল বি কোনটা হচ্ছে সমকোণ। তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে বিসি আর আমাদের ভূমি হচ্ছে এই যে এ আর বি। ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে বিসি। আমরা tan থিটা ইকুয়াল কি জানি? লম্ব বাই ভূমি। সেজন্য দেখো আমরা কি এখানে 1 লিখতে পারি না? √3 নিচে আমরা কি 1 লিখতে পারি না? তাহলে কি আমাদের মানের কোনো পরিবর্তন হবে? নিচে যদি 1 থাকে সেটা না লিখলেও চলে। এখন যেহেতু আমরা এখানে 1 লিখেছি, সেহেতু আমরা বলতে পারি যে এ বি এই ভূমির মান হচ্ছে 1, মানে দৈর্ঘ্য, আর উপরে যে লম্ব রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে √3। সেজন্য দেখো আমরা লিখেছি অতএব লম্ব √3 এবং ভূমি ইকুয়াল 1। অতিভুজ স্কয়ার ইকুয়াল আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু এখানে আমরা শুধুমাত্র অতিভুজ নিয়েছি, আমরা জানি স্কয়ারকে উঠানোর জন্য পক্ষান্তর করে রুট বসাতে হয়, সেজন্য দেখো আমরা এখানে রুট দিয়ে দিয়েছি। দেখো আমরা এখন লম্বর মানটা বসিয়েছি। আমাদের লম্ব এখানে কি? √3 ছিল, তার হোল স্কয়ার হয়েছে, আর আমাদের ভূমি কি 1 ছিল, তার স্কয়ার হয়েছে। এখন আমরা কি রুটে আর স্কয়ারে কাটা যায়, সেজন্য দেখো এখানে 3 হয়েছে, আর 1কে বর্গ করলেও আর ঘন করলেও 1ই থাকে। এখন 3 আর 1 যোগ করলে কত হয়? 4 √4। √4কে আমরা কি লিখতে পারি? 2। অতএব sin a ইকুয়াল sin থিটা ইকুয়াল কি জানি আমরা? sin থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব কি পেলাম? আমাদের লম্ব ছিল √3 আর আমরা এখন অতিভুজ বের করলাম। অতিভুজ আমরা কি পেয়েছি? অতিভুজ পেয়েছি আমরা 2। সেজন্য দেখো আমরা লিখেছি √3 ডিভাইডেড বাই 2। আর cos থিটা ইকুয়াল কি জানি আমরা? cos a ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে 1 আর অতিভুজ কত? 2। সেজন্য দেখো আমরা লিখেছি 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বাম পক্ষে আমাদের যে মানটা চাওয়া হয়েছিল সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি। দেখো বাম পক্ষে আমাদের যে √3 sin a ইন্টু cos a এটা ছিল, আমরা এটা লিখে নিয়েছি। এখন আমরা মান বসাবো। এই যে সাইড নোট আকারে আমরা মান বসিয়ে লিখে দিয়েছি √3 ইন্টু, যেহেতু এগুলো গুণ আকারে আছে, এখন আমরা যে সাইন এর মান বের করলাম সেটা বসিয়েছি √3 ডিভাইডেড বাই 2 ইন্টু cos এর মান আমরা পেয়েছি 1/2। এখন দেখো এই নিচের রাশিগুলো গুণ করো, তাহলে কি হয়? 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4। আর আমরা কি জানি? 2টা রুট থাকলে, 2টা যদি কোনো রুট থাকে তাহলে সেগুলো স্কয়ার হয়ে উঠে যায়, রুট উঠে যায়। সেজন্য দেখো এখানে শুধুমাত্র 3 হয়েছে, আর 3কে 1 দ্বারা গুণ করলে তো 3 হয়। এখন দেখো ইকুয়াল কি? আমরা ডান পক্ষ পেলাম। সুতরাং √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 বাক্যটি সত্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।